আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো ও স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করতেছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেছি। অনলাইন ক্লাস কার্যক্রমে খাজাকুল ইকরামিয়া ফাজিল ছাত্র মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, প্রভাষক আরবি ও ইসলাম শিক্ষা। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা হাদিস ও উসুলে হাদিস বলতে প্রথম বর্ষে হাদিস ও উসুলে হাদিস সে তানবীরুল মিশকাত গ্রন্থের ৬ নম্বর হাদিস থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের বাবুল কাবাইর ওয়ান নিফাক, প্রথম অধ্যায়ে বাবুল কাবাইর ওয়ান নিফাক এই অধ্যায় থেকে হাদিস নিয়ে আলোচনা করব। বাবুল কাবাইর মানে হচ্ছে কবিরা গুনাহ ও নিফাক এর নিদর্শনাবলী। কবিরা গুনাহ ও নিফাকের নিদর্শনাবলী এই অধ্যায় থেকে আমি আজকে তোমাদের হাদিস আলোচনা করব। এখানে আজকে আমরা শিখব রাবি পরিচিতি, কাবিরাতুনের সংজ্ঞা, সিরুন এর সংজ্ঞা। তো শিক্ষার্থী কিন্তু চল মূল হাদিসে ফিরে যাই। আমি তোমাদের প্রথমে হাদিসটি পড়ে শোনাচ্ছি এবং হাদিসের অনুবাদ বলে দিচ্ছি। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু হতে বিরত থাকবে। কল সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমা হুন্না, সেগুলো কি? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, সিহরু, জাদু করবে না, ওয়াকাতুন নাফসি আল্লাতী হারামাল্লাহ, ন্যায়সঙ্গত কারণ ছাড়া বিনা অপরাধে কাউকে হত্যা করবে না, ওয়াকুলুর রিবা, সুদ ভক্ষণ করবে না, আল মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল বিনা অপরাধে ভক্ষণ করবে না, ওয়াকাসফুল জিহাদ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, আল মুহসিনাতুল মুমিনাতু গাফিলাত, এবং সতীসাধ্যী নারীদের প্রতি মিথ্যা অপবাদ দিবে না, মুত্তাফাকুন আলাইহি। তো এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশ দিয়েছেন। আসলে এই 7টি জিনিস কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, যেগুলো ইসলাম শরীয়তে তো নিষিদ্ধ এবং সামাজিকভাবেও নিষিদ্ধ। এবং এই 7টি, শুধু এই 7টি না, আসলে এখানে 7টি নির্দিষ্ট করে বলা হয়েছে, আরো এরকম বড় গুণা আছে। তো আমরা এই 7টি বিষয় আজকে এই হাদিসে পেয়েছি। তো এই 7টি ধ্বংসকারী বস্তু যেগুলা মানুষকে কি করে, আল্লাহর পথ থেকে দূরে রাখে এবং মানুষকে কি ঈমানের পথ থেকে বিচ্যুত করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত রাখার চেষ্টা করব এবং অন্যদেরকেও নিজে বিরত রাখার চেষ্টা করবো এবং অন্যদেরকেও কি এই বিষয়ে বলে দেব। তো এই হাদিস শেষে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রাবি পরিচিতি। আসলে এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তোমরা নিশ্চয়ই জানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফার একজন সদস্য ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় তিনি সাহচর্যে ছিলেন। আসলে আবু হুরায়রা তার নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ এরকম নাম, এবং কুনিয়া কিন্তু আবু হুরায়রা। তো তিনি বিখ্যাত একজন সাহাবী, যার বর্ণিত হাদিসের সংখ্যা 5334টি, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর কাবিরাতুনের সংজ্ঞা, আসলে কাবিরাতুন শব্দটি ইসমে জামি, এটা
মুয়ান্নাস, এক বছর হচ্ছে কাবির, এটা বহু বছর কাবাইর। কাবিরাতুন বলা হয় যেগুলো বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো গুনাহ থেকে নিষেধ করেছেন বড় গুনাহ, সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। এবং কাবিরাতুন এখানে এই জন্যই বলছে যে যেগুলা কবিরা গুনাহ, কোনগুলোর মধ্যে পড়বে, যেগুলা গুনাহ আমরা করব কিন্তু আল্লাহর কাছে ক্ষমা না চাইলে কি এই গুনাহগুলো মাফ হবে না, এবং আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে এই গুনাহ মাফ হবে। কিন্তু আমরা কবিরা গুনাহ করতেই থাকবো, আশা করবো যে আমরা কি পরকালে বেহেশত পাবো বা পরকালে আমাদের জন্য একটা ভালো কিছু আছে, এটা আমরা কি ভুল, আমাদের ধারণা এটা ভুল। আসলে কবিরা গুনাহ ক্ষমা না চাইলে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ কবিরা গুনাহ কি করেন না, কবিরা গুনাহ থেকে মানুষকে আলোর পথে ফিরে নিয়ে আসেন না। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, কাবিরা গুনাহ সম্পর্কে জানলাম। সিহরুন এর সংজ্ঞা। সিহরুন শব্দের অর্থ হচ্ছে জাদু করা, বিভ্রান্ত ছড়ানো, ভাওতাবাজি এবং মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। এটা ইসলামের শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। ভেলকি যাকে বলে, এটা পারিভাষিক অর্থ হচ্ছে যে মানুষ অন্যকে পরিচিত করার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য যেগুলো কিছু ভেলকিবাজি বা যেগুলো মন গড়া কিছু মানুষকে দেখায়, সেগুলাই হচ্ছে জাদু। যেগুলো ইসলামের শরীয়তে কোনো ভিত্তি নেই। আসলে জাদু, যিনি জাদু করেন, যিনি জাদু দেখান, তিনি একজন কি গুনাহগার ব্যক্তি এবং কবিরা গুনার মধ্যে পড়ে। এই জাদুকর কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা না চাইলে এবং এই পথ থেকে ফিরিয়ে না আসলে সে কি কখনো ভেসতে যেতে পারবে না এবং প্রকৃত ইমানদার যাকে বলি সেটা হতে পারবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব আমরা এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে সবাই নিরাপদে থাকবো এবং অন্যদেরকেও বলবো। আর ইসলামী শরীয়তে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলা মানুষকে বোঝাবো যে আমরা কেন এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে নিরাপদে থাকবো। এগুলা শুধু ইসলামী শরীয়তে নিষিদ্ধ না, সামাজিকভাবে এগুলা কি নিষিদ্ধ, এবং এগুলার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ তৈরি হয়, সমাজে সৌহার্দ্য নষ্ট হয়, একাত্মতা নষ্ট হয় এবং সমাজে একটা বিশৃঙ্খলার মতো পরিবেশ তৈরি করে। তো আমরা আশা করি এই লিসনে আমরা শিখলাম কবিরা গুনাহ সম্পর্কে, সিহরুন সম্পর্কে, এবং শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলা ভালোভাবে অনুসরণ করতে বাসায় এবং অন্যদেরকেও এই বিষয়গুলো জানাবে। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে অবস্থান করো। আসসালামু আলাইকুম।